সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা জানেন কোভিড প্রোটোকল মেনে আমাদের ছোট ছোট সভার মধ্যে হচ্ছে র্যালি, মিছিল, রোড শো বন্ধ রাখতে এবং সভাগুলো সাতটার সময় শেষ করতে হয়। স্বাভাবিকভাবে আমাদের ইচ্ছা থাকলেও আমরা দীর্ঘ বক্তব্য বা সমস্ত বিষয়গুলি তুলে ধরার সুযোগ পাচ্ছি না। আমি প্রথমে খড়দা বিধানসভার গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী, সমবেত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, পথচারী, ব্যবসায়ী, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন প্রত্যেককে শুভ বিজয়া এবং দীপাবলি আগাম সনাতনী অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তরুণ নেতা, আমাদের যুব নেতা, লড়াকু সংগ্রামী সংগঠক, বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছে প্রিয় জয় শাহকে, আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি এবং ব্যারাকপুরের সম্মানীয় সাংসদ অর্জুন সিং আছেন, রাজ্যের সহ সভাপতি এবং নির্বাচনের ব্যবস্থাপক বিশ্বপ্রিয় রায় চৌধুরী আছেন, রাজ্য নেতৃত্ব কল্যাণ চৌবে, রাজ্য নেতৃত্ব এবং ব্যবস্থাপক রুদ্রনীল ঘোষ, আমাদের অন্যতম পার্টি প্রবক্তা সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দকে, মন্ডল প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সময়ের অভাবে সকলের নাম বলতে পারলাম না। আর আরেকজন কেনা বেচার যুগেও সিলদারাটা সোজা রেখে ভারতীয় জনতা পার্টির আদর্শ থেকে বিচ্ছিন্ন না হয়ে নিজে বসে আছেন, তার নাম শ্রীবদ্ধ দত্ত। তিনি গত ভোটে লড়েছিলেন, এবারে প্রথম ফোন আমাদের রাজ্য সভাপতি ওজিএস অবজারভার আপনাকেই করেছিল যে সিলদা আপনাকে আবার দাঁড়াতে হবে। সিলদা বললেন যে আমি তরুণ দলকে এগিয়ে দিতে চাই, আপনারা তরুণ প্রার্থী করুন। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অস্তগামী সূর্যকে। আমি তার বার্ধক্য নিয়ে, তার প্রবীণ বয়স নিয়ে কোন রকম কটূক্তি করবো না। আমাদেরও একদিন বয়স হবে, গুরুজনদের সম্মান করা হবে, কিন্তু এইসব কাজ করতে গেলে একটু তরুণ, তাজা, এনার্জেটিক, ডাইনামিক লোক দরকার। সেটা সমন্বয় চট্টোপাধ্যায় করতে পারবেন না। তাই আমরা একটা উদিত সূর্য আপনাদের কাছে দিয়েছি, জয় শাহকে। আপনারা তাকে গ্রহণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে ভাতা, ভিক্ষা, ভর্তুকিতে পরিণত করেছেন। এই রাজ্যের সার্বিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি, করার চেষ্টা করেননি। স্বাস্থ্য সাথীর কার্ড কি অবস্থা দেখুন। হাওড়ার সঞ্জীবনী হসপিটাল বলছে আমার 64 কোটি টাকা পাওনা রাজ্য সরকার দিচ্ছে না, হাইকোর্টে গেছে আদায় করার জন্য। তাকিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার, ওটা বড় একটা ব্লান্ডার। 5 কোটি মহিলা কেটে কুটে নামতে নামতে 1 কোটিতে পৌঁছেছে। কেউ পায় আর কেউ পায় না। বনগাঁতে মহিলারা অসংকৃত নিয়ে বসে আছেন, মহিলারা পদ অবরোধ করে বলে আমি ফর্ম ফিল আপ করলাম, টাকা কোথায়? আর খড়দার মা-বোনেরা, দিদিরা বলছে আমার শিক্ষিত ভাই বোনের চাকরি কোথায়?
নিতে পারবো না। মদ চাই, আমি মসজিদে দাঁড়িয়ে আছি, দুর্গা পূজার 4 দিন সব রেকর্ড হয়ে গিয়েছে। বাংলার মেয়ে 702 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 702 কোটি টাকার মদ। কোথায় নিয়ে যাচ্ছে এই বাংলাটাকে? এই বাংলাটাকে অসম্ভবে নিয়ে গেছে 2 কোটি টাকা, 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, 5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। লক্ষ্মীর ভান্ডারের পরে আপনি ভাবছেন যে আমার 500 তো পাওয়া গেল, আপনার ঘরে আবার 20,000 কোটি টাকা চাপলো, আপনার মাথার উপরে চাপালো। সিপিএম 2 লাখ কোটি টাকা ঋণ থেকে চলে গেছিল, আর ইনি 5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করেছে। আপনাদের এই নির্বাচনে জল জমেছে খড়দায়, ইলেকট্রিকের শক লেগে কত জন মারা গেছে? 13 জন, 10 জন খড়দা গোটা রাজ্য জুড়ে। না আছে নিকাশি, না আছে স্ট্রিট লাইট, না আছে কিছু। কেন সমন্বয় চট্টোপাধ্যায়কে ভোট দেবেন? তৃণমূলই তো বলেছে বাংলার মেয়ে চাই, আর খড়দা তো বলছে বাংলার ছেলে চাই। খড়দার ছেলে চাই। ডক্টর অমিত মিত্রকে দাঁড় করিয়েছিল। গত 10 বছরে অমিত মিত্র 10-12 খড়দাতে আসেনি। কাজল সিনহার সিট ছেড়ে 11 সালে অমিত মিত্রকে দাঁড় করালো, আর 2016 সালের পরে অমিত মিত্র নিজের টিম তৈরি করল। কাজল সিনহাকে যারা অপদস্থ করেছে, সেই সুকান্ত মল্লিক আর সুকুর আলী, সৌরঞ্জীব চট্টোপাধ্যায় ডায়ে আর বাঁয়ে, কাজল সিনহা তার লোকেরা আউট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজল সিনহা 2018 সাল থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখতো। কাজল সিনহা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতো আমার সঙ্গে। কাজল সিনহা দুঃখে ব্যথায় যন্ত্রণায় ছিল। বিজেপি যদি 2019 সালে 18টা আসন না পেত, খড়দাতে যদি মার্জিন 2000-এ না নেমে আসতো, তাহলে একজন বিশিষ্ট সাংবাদিক ইলেকট্রনিক্স চ্যানেলে তার মধ্যস্থতায় মমতা ব্যানার্জি 19 সালের পরে মিটিং করে কাজল সিনহাকে এখানে পৌর প্রশাসক করা। 21 সালে বিধানসভা ভোটের আগেও কাজল সিনহা আমার সঙ্গে দেখা করেছেন। আমি বিজেপিতে যোগ দেওয়ার পরেও বলেছে টিকিটটা দেবে, বলেছে না দিলে আমি আসি আপনাদের সঙ্গে। আমরা তো ভেবেছিলাম কাজল সিনহা স্ত্রীকে প্রার্থী করবে, আমাদের তো মেপে কথা বলতে হতো, প্রার্থী আমরা দিতাম, মেপে বলতে হতো, কিন্তু না। বহিরাগত অমিত মিত্রের মতো সমন্বয় চট্টোপাধ্যায়কে নিয়ে এসছে। কোন পরিষেবা পাবেন না, আগুন লাগলেও পাবেন না, জল জমলেও পাবেন না, বিদ্যুতের শক খেলেও পাবেন না, কোভিড আক্রান্ত হয়ে পাড়ার পর পাড়া কন্টেনমেন্ট হলেও পাবেন না, কোনদিনই পাবেন না। আর জয় শাহকে পাবেন। জয় শাহকে প্রার্থী হবে জানতো না। এই খড়দা 34টা মন্দির আছে, সব মন্দিরে জয় শাহ সেই লকডাউনের আগে থেকে প্রত্যেক দিন জলের জার পাঠায়। যে জানতো না সে প্রার্থী হবে, তাকে বিজেপি প্রার্থী হবে। এই ধরনের একজন ডাউন টু আর্থ, এই ধরনের একজন ঘরের ছেলেকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি কথা বাড়াবো না, দুটো কথা আমাকে বলতেই হবে। বড় বড় পাকা বাড়ি করলেন, কোটি কোটি টাকার সম্পদ করলেন, ভরি ভরি গয়না করলেন, ছেলেকে করলেন ডাক্তার, মেয়েকে করলেন শিক্ষিকা। কিন্তু দেশটা যদি সঠিক নেতা আর সঠিক দলের হাতে না থাকে, তাহলে কি হবে? তাহলে আফগানিস্তান হবে। আফগানিস্তানে তালিবানরা গর্তে ঢুকে গেছিল, অপেক্ষায় ছিল ট্রাম্প কবে হারবে, আমেরিকার সেনা কবে যাবে, আর তালিবানরা কবে কাবুল দখল করবে। ট্রাম্প হারলেন, আমেরিকার সেনা উঠলো, তালিবানরা কাবুল দখল করলো। হিন্দু, শিখ, জৈন, পার্সি কি অবস্থা দেখুন, প্লেনের চাকা ধরে ঝুলছে। শিখ একটি আফগানিস্তানে দুটো বাচ্চাকে কোলে নিয়ে
পাঠানো দেবী শক্তি এয়ারফোর্সের প্লেন, ভারতীয় এয়ারফোর্সের প্লেন তাতে উঠে প্রাণটা বাঁচানোর জন্য আসছে। আপনারা গুরুদ্বারা থেকে গুরু গ্রন্থ সাহেব মাথায় নিয়ে খালি পায়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি গুরুদ্বারায় পৌঁছে দিচ্ছেন। দুদিন আগে দেখুন তালিবানরা গেছে AK-47 ঝোলানো, গোপ চাচা মাথায় পাগড়ি করা, দেখলেই মনে হবে ডাকাত এসেছে। গিয়ে গুরুদ্বারায় বলছে তোমরা ধর্ম চেঞ্জ করো, নইলে আফগানিস্তান ছাড়ো। আর এরা ভাবটি মেরে বসে আছে পাকিস্তানে বর্ডারে, বাংলাদেশের ভিতরে জামাত, হেফাজত, রাজাকার, কবে মোদী কি হারবেন, কবে বিজেপি যাবে, আর ভারতবর্ষটাকেও তালিবান করবে। তাই বিজেপি ছাড়া কোনো গতি নাই, মোদীজির কোনো বিকল্প নেই। পদ্ম ফুলে ভোট দিয়ে তালিবানদের বিরুদ্ধে ভোট করুন। আর একটু আগে সাংবাদিক জিজ্ঞেস করছিল তৃণমূল তো কোনো পার্টি না, আমরা অনেকেই তৃণমূল বলেছিলাম। তৃণমূল ক্রমে ক্রমে পরিবর্তন হতে হতে কোম্পানিতে পরিবর্তন হয়ে গেছে। কোম্পানির চেয়ারম্যান হচ্ছে যেমন CSC চেয়ারম্যানের নাম ছিল রঘুনাথ গোয়েঙ্কা, পরে ম্যানেজার সমিতি গোয়েঙ্কা চেয়ারম্যান, তার ছেলে করেছি। ঠিক এখন তৃণমূলের চেয়ারম্যান হচ্ছে মমতা ব্যানার্জি, আর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে তৃণমূলের ম্যানেজিং ডাইরেক্টর বলেছেন যে বিজেপি শুধু বাংলাদেশ 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 করছে কেন? আমি তাকে উত্তরে বললাম বাংলাদেশ 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 করছি না, বলছি দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা। বাংলা বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো কি করেছে পাশে বাংলাদেশে 500 মন্দির মা দুর্গার এই অষ্টমীতে বিসর্জন, 200 পাকা পাকা বড় বড় মন্দির, রাম ঠাকুরের মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, নোয়াখালীর ইস্কন মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম, কিছু নেই বাংলাদেশে। রচ রচ করে দিয়ে শেষ করে দিয়েছে। অপরাধটা কি? অপরাধটা হলো অষ্টমীর দিন মাঝরাতে দেখবেন আপনারা একটা লোক অন্য সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ ভদ্র বলে পায়ে রেখে দিল, গলাটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেল। সেই লোকটার নাম কি? সেই ছেলেটার নাম হচ্ছে ইকবাল হোসেন। ধরা পড়ল। আর একটা মিথ্যার উপর দাঁড়িয়ে সব দিন ধরে বাংলাদেশের সরাসরিতে নরভেদ যজ্ঞ চালিয়েছে ওখানকার জামাত, ওখানকার হিন্দু বিরোধী শক্তি। কেন বলবো আমরা? 1947 বাংলাদেশে হিন্দু মত ছিল 33%, 71 দেশ ভাগ হওয়ার সময় কত ছিল? 22%। 2011 জনগণনায় কত হয়েছে? 8.2। আর এখন যদি জনগণনা করেন 6 এর নিচে নেমে গেছে বাংলাদেশের হিন্দুরা। কি চাইছে ওরা? হিন্দু জাতি, হিন্দু ধর্মের অবনতি। আপনারা একটু সমর্থন করেন না। বাংলাদেশের মহিলা যদি নিতে হয় 30 তারিখে পদ্ম ফুলে ভোটটা দিতে হবে, পদ্ম ফুলে ভোটটা দিতে হবে। আমাদের রংপুরে 67টা মৎস্যজীবীর বাড়ি পুড়িয়ে দিল হিন্দু বলে। কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার কোথাও কোনো অস্তিত্ব থাকলো না। একটা দোকানের নাম শ্রীকৃষ্ণ ভান্ডার ভেঙে লুট, একটা দোকানের নাম শিবকালী ভান্ডার ভেঙে লুট, একটা কাপড়ের দোকানের নাম হলো শ্রীরাম পোস্টস, সেই কাপড়ের দোকান লুট। গোটা বাংলাদেশ জুড়ে এই কাণ্ড করেছে। ওই ইকবাল হোসেনের বাড়ি তো ভাঙেনি। ইকবাল হোসেন ধরা পড়া পরে তার বাড়ি তো ভাঙেনি। তাহলে এই যে বৈশাখিকতা, এটা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে দেখলেন আপনারা মমতা ব্যানার্জির পার্টি তো প্যালেস্টাইনের গাজাতে বোম ফেলে মিছিল বের করে। মমতা ব্যানার্জি তো উত্তরপ্রদেশে আসামে টিম পাঠায়।
বিজেপি ছাড়া রাস্তায় কাউকে আপনি দেখতে পাবেন না। বিজেপি ছাড়া কেউ নেই। এটাই তো আসল সময় শত্রুকে বন্ধুকে চেনার। যদি সত্যিকারে সনাতনীদের ঐতিহ্য বাংলার দুর্গত্ব, বাঙালির দুর্গত্ব অপমানিত হওয়ার পরে রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করে থাকে, ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো দল করেনি। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয় শাহকে বদ্ধকে ভোট দিয়ে আপনারা বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করবেন, বদলা নেবেন। এই বিনম্র আন্দোলন ক্ষমতা বাসের কাছে করতে চাই। সময় হয়ে গেছে, 2 মিনিট হয়তো জয় করবে, আমাকে শেষ করতে হবে। আমি গণদেবতা জনতা জনার্দনের কাছে একটা কথাই বলতে চাই, জয়কে আপনারা নির্বাচিত করুন। ভারতীয় জনতা পার্টি আমাকে বিধানসভায় বিরোধী দলনেতা দায়িত্ব দিয়েছে। এমএলএদের দলনেতা আমি। জয়কে আমরা তৈরি করব। আগামী 1 বছরের মধ্যে জয় এই এলাকার সফল বিধায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। তৃণমূল না করলে পরিষেবা পাওয়া যায় না, এটা কোনো কথা নয়। মোদিজির ভ্যাকসিন 100 কোটি মানুষ পেয়েছে। 5 কেজি চাল, গম, রেশন, আনাজ প্রত্যেকে পাচ্ছে। এখন তো ভারত সরকার আপনার ই-শ্রম পোর্টাল থেকে শুরু করে আয়ুষ্মান ভারত পোর্টাল খুলছে, যেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না। পোর্টালে গিয়ে আপনি আপনার আধার কার্ড লিঙ্ক করবেন, নথিভুক্ত করবেন, সরাসরি মোদিজির পরিষেবা যেটা ভারতবর্ষের সবাই পাচ্ছে। প্রায় 30 কোটি লোককে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করছেন মোদিজি ডিপিটির মাধ্যমে 380টা স্কিমে। সেই স্কিমের বেনিফিট যাতে প্রত্যেকটা খড়দাবাসী পায়, সেই জন্য বানিয়াটিতে খড়দাতে জয় বিধায়ক অফিস তৈরি করে সেখানে শিক্ষিত ছেলেদের রেখে ল্যাপটপ কম্পিউটার দিয়ে নামকে সংযোজিত করে মোদিজির বেনিফিট পোর্টালের মাধ্যমে প্রত্যেকটা খড়দাবাসীর দুয়ারে দুয়ারে যাতে পৌঁছায় তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। তাই উৎসবের মতো ভোট দিন এবং আপনারা সবাই মিলে জয় শাহকে নির্বাচিত করুন। আমি পরিশেষে আপনাদের বলবো, আমার সঙ্গে গলা মিলিয়ে জোরসে আওয়াজ দেবেন, যাতে কুমিল্লা পর্যন্ত ওই আওয়াজটা যায়, কুমিল্লা পর্যন্ত পৌঁছায়। আর আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করেছে শুনে রাখুন। এই যে রোহিঙ্গাগুলো ব্যারাকি নিয়ে ঢুকছে, আধার কার্ড করে দিচ্ছে মমতা ব্যানার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকরা ভোটার তালিকায় নাম ঢুকছে, ওদিকে সকল মোল্লা, এদিকে শেখ শাহজাহান এদের হাতে চলে যাচ্ছে। আজকে অমিত শাহ 9টা জেলা 50 কিলোমিটার এলাকা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। আপনাদের নিশ্চিত থাকতে পারেন, বর্ডারের জেলাগুলোকে রক্ষা করার দায়িত্ব অমিত শাহজি নিয়েছে, বিএসএফ নিয়েছে। পুলিশের অনুমোদন লাগবে না, এফআইআর হবে, তল্লাশি হবে এবং রোহিঙ্গাদের প্যাকেটে তুলে বেড়ার ওপারে ছড়ে ফেলবো। এটাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, মাতা কি, মাতা কি, শ্রীরাম জন্মভূমি কি, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি, মাতা কি, শ্রী বিশ্বনাথ কি, মাতা কি। অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের যিনি মনোনীত প্রার্থী জয় শাহকে। নমস্কার। মঞ্চে উপস্থিত আমার সকল রাজ্যের নেতৃত্ব, জেলা এবং মন্ডল স্তরের নেতৃত্ব, সামনে উপস্থিত সকলকে আমি প্রণাম জানাই। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে বিজয় প্রণাম জানিয়ে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমার বাড়ি এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। আপনাদের অভাব অভিযোগ শোনার জন্য সর্বদা আমি আপনাদের পাশে থাকবো। আমাকে স্যার, দাদা, বাবু বলে কিছু অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না আমার থেকে। আমাকে আপনারা নাম ধরে রাখবেন আর আপনাদের অভিযোগ শোনার জন্য আপনাদের কাছে আমি সবসময় পৌঁছে যাব। আমাকে আপনারা একটাই কথা বলবেন যে জয় আমার এই অসুবিধা, জয় আমাদের অঞ্চলে এই কাজ হচ্ছে না কেন, আমি ছুটে যাব। প্রতিটা মুহূর্ত শাসক দলের উপরে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করে আন্দোলন
মর্যাদার উন্নয়নের জন্য লড়াই করে আগামী দিনগুলো কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। যদি আমি আমার বলা এই কথাগুলো না করতে পারি, তাহলে আগামী দিনে কোনোদিনও কোনো মঞ্চ থেকে দাঁড়িয়ে কোনোদিনও কোনো ইলেকশনে নিজের জন্য অন্য করার জন্য আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। কথা দিলাম, আমি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে প্রত্যাশা বা আশা থেকে জানি না, কিন্তু আপনাদের কাছে সবসময় থাকবো। ভারতীয় জনতা পার্টি আমাকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়ছে, কিন্তু আমার প্রধান লক্ষ্য হলো নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসাকে প্রতিরোধ করা, তৃণমূলের হারমাত বাহিনীর সামনে অটল হয়ে দাঁড়িয়ে থাকা। আমাদের কোনো কার্যকর্তা এবার বাড়ি ছাড়া হবে না, আমাদের কোনো কার্যকর্তা এবার কাজ হারাবে না। ভারতবাসীকে সন্ত্রাস মুক্ত আমি করবই। ভোটে আমার জয় হোক কি পরাজয় হোক, সেটা আপনাদের আশীর্বাদে 30 তারিখ সকালে হয়ে যাবে। 30 তারিখ সকাল সকাল 1 নম্বর দোকান দিকে আমায় আশীর্বাদ করুন। আমি আপনাদের পাশে সব সময় থাকবো। ভারত মাতা কি দাদা একটা ছবি সবাই মিলে একটা ছবি। দাদা একটা ছবি সবাই মিলে হাত ধরে। দাদা সবাই মিলে অর্জুন দা, অর্জুন দা। এদিকে 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 এটা একটু সরিয়ে দাও, এটা একটু সরিয়ে দাও।